This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। ঘাটালের দাপুটে তৃণমূল নেতার মেয়ের নামও এবার এই দাগিদের তালিকায় আছে। চন্দ্রকোনার রামজীবনপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত পাঁজা তার ছোট মেয়ে নাম সেটা দাগি অযোগ্য শিক্ষকের লিস্টে আছে। প্রিয়াঙ্কা পাঁজা হুগলির তারাহাট সারদাময়ী হাই স্কুলে কর্মরত ছিলেন। রামজীবপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর এবং সহ তৃণমূলের সভাপতির মেয়ের নাম থাকায় এখন জোর চর্চা হচ্ছে। কটাক্ষ বিজেপির। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। মেয়ের যোগ্যতা প্রমাণে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন কাউন্সিলর সুজিত পাঁজা। এইভাবে তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাই অযোগ্য সেটা প্রমাণ হয়েছে। এই সরকার সমস্ত দিকেই সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ভরা। আজকে এসএসসি থেকে অযোগ্যদের বিতাড়িত হয়েছে, কালকে দেখবেন আর বন দপ্তর থেকে বেরোচ্ছে, খাদ্য দপ্তর থেকে বেরোচ্ছে। এই সরকারের অবিলম্বে পতন দরকার। এই বিষয়ে কিছু বলবো না, এটা আইনি জটিলতার ব্যাপার, আইনের পথে চলছে। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য না, এই বিষয়ে কোনো আমাদের বক্তব্য নেই। পরীক্ষা দিয়েছিল অবশ্যই, কিন্তু কেউ কাটছে, আমাদের কেউ দয়া করবার লোক আছে, আমাদের ও করে। আমাদের গ্রামে গঞ্জে পড়ে আছে, নেতা কোথায় পাবো? নেতা দিবে রামজীবপুর আজ পর্যন্ত নেতাকে ধরে হয়েছে, কাকুই চাকরি কেউ দিয়েছে, দেয়নি কেউ। একটা মানসিক পর্যায়ে আমরা আইনের দিচ্ছি, দ্বারস্থ দেখা যায় না কি হয় না হয়। রবিবার এসএসসির পরীক্ষা, কিন্তু তার আগে আবার ছবি বিভ্রাট সামনে আসছে। অনেক পরীক্ষার্থী আপলোড করেননি তাদের ছবি আর সই, এটা জানানো হচ্ছে। তা সত্ত্বেও পাঠানো হয়েছে অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীদের আধার বা ভোটার কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 10টার মধ্যে পরিচয়পত্র নিয়ে না পৌঁছলে পরীক্ষা বাতিল হয়ে যাবে। যদিও এসএসসির নতুন নিয়মে উঠেছে একাধিক প্রশ্ন। অ্যাডমিট কার্ডে ছবি না থাকলে প্রকৃত পরীক্ষার্থীকে কি চেনা সম্ভব? আধার ভোটার কার্ডে সেই পুরনো ছবির ভিত্তিতে ত্রুটিহীনভাবে পরীক্ষার্থীকে যাচাই করা কি সম্ভব? পরীক্ষায় অ্যাডমিট কার্ডের বদলে কেনই বা আধার কার্ড? এইসব প্রশ্ন এখন উঠছে। সবসময় নিয়ম থাকে, যে কোনো ছবি যদি প্লেস করতে হয় আইডেন্টিটি হিসাবে লেটেস্ট ছবি দিতে হয়, এইটাই সাধারণভাবে নিয়ম। এটা যদি আধার কার্ড কেউ তো আর আজ কালকে করেনি, সে করেছে আজ থেকে 20 বছর আগে। স্বাভাবিক কারণে তার ফেসিয়াল ইন্ডেক্সের অনেক পরিবর্তন হবে এবং আধার কার্ডে যে ছবিটা তোলা হয় তারপরে সেটা প্রিন্ট করার সময় একটু ডিস্টরশন হয়, তারপর দীর্ঘদিন হয়ে গেলে তার ডিস্টরশন হয়। কাজেই ফেসটা আইডেন্টিফিকেশন ক্ষেত্রে বহু সমস্যা হবে। হয়তো সেই সমস্যাটা জিইয়ে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে বলে আমি মনে করি। বিভিন্ন পদ্ধতিগত ত্রুটি রেখে এই যে ছবি সিগনেচার রাখলো না, একজনের পরীক্ষা আরেকজন দিয়ে চলে আসবে, কিন্তু তার স্কোপ তৈরি করে দেওয়া হবে। সেই জন্যই আসলে এগুলো করাই হচ্ছে, এই নিয়োগ পদ্ধতিটিকে ত্রুটিযুক্ত করার জন্য, দুর্নীতি করার জন্য। দুর্নীতি করলে তো সেক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে, সেটাই স্বাভাবিক। এবং তারা দুর্নীতি যদি করেন ভবিষ্যতে অবশ্যই সেই ধরনের সমস্যা তৈরি হবে। দুর্নীতিগ্রস্ত সরকার থাকলে কি করবেন? তারা তো এই ধরনের কাজই করবে। সরকারটাই তো দুর্নীতিগ্রস্ত, ফলে দুর্নীতিগ্রস্ত সরকার দুর্নীতিগ্রস্ত কাজকর্ম করবেন।